আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে ফেসবুকের বিজনেস কভার পেজ চেক করবেন সেটা আমরা দেখাবো যে আপনি কিভাবে করবেন। তো আশা করছি আমার এই ভিডিওটা দেখলে আপনি ফেসবুকের কভার পেজ আপনার নিজের বিজনেস পেজ অথবা সোশ্যাল মিডিয়া পেজ অথবা নিউজ পোস্ট যে কোনো ফেসবুকের পেজটা আপনি রেডি করতে পারেন। তো ফার্স্টে আমরা যাচ্ছি পেজটা ওপেন করার আগেই আপনি এখানে যাচ্ছি যে সাইজটা দেখুন। আমার এখানে সাইজটা হচ্ছে টোটাল হচ্ছে 820 আর হাইটটা হচ্ছে আমার 360 পিক্সেল, 820 পিক্সেল অ্যান্ড 360 পিক্সেল। এটা আমি নেবো, এটা হচ্ছে আমার 8 এবং ওয়েট। তো আমি নিয়ে নিচ্ছি এখানে ওয়েট নিচ্ছি আমি 820। দেন আমি হাইটটা নিচ্ছি 360, রেজুলেশন নিচ্ছি 40, 8GB, কালার নিচ্ছি ডিজাইনের মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি 8 বিট রাখেন, 62 বিটের করতে পারেন, 16 বিট করতে পারেন, সমস্যা নেই। আমি নিলাম। এর মধ্যখান থেকে আমাদের বলা হচ্ছে মোবাইল যদি আমরা শুরু করতে চাই, মোবাইল আমাদের দেখা শুধুমাত্র 640 ইন্টু 312, তাহলে আমরা এখান থেকে একটা ক্রপ করে নিই যে আমি এখানে একটা নিয়ে নিচ্ছি, এখানে বাইরে ক্লিক করে নিচ্ছি। তাহলে আমার 640 ইন্টু হচ্ছে 312 নিয়ে নিলাম। এটাকে আমি ক্রপ করে নিই আর একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমি একটা মানহানি নিয়ে আসি, এখানে আমি নিয়ে আসি। অর্থাৎ আমার যে রাইট আপটা হবে, এই রাইট আপটা এই গ্রিন কালারের মধ্যে হতে হবে, তাহলে এটা আমার মোবাইলে পুরোপুরি শো করবে, আদারওয়াইজ শো করবে না। আমি ডিসিলেক্ট করে নিলাম কন্ট্রোল দিয়ে। এবার আমার রাইট আপটা হবে এটার ভিতরে আমি যা লিখে না কেন আমার এখানে পিকচার থাকুক, এটা হচ্ছে ডেস্কটপের জন্য আর এটা হচ্ছে আমার মোবাইলের জন্য। তো আমি একটা ছবি নিই, ছবি নিয়ে আমি একটা ডিজাইন করি। ছবির জন্য আমি একটা সরি কপি করে নিলাম। দেন আমি এখানে এসে আমি পেস্ট করে দিই, সমস্যা নেই। কপি তো আমি এটাকে ড্র্যাগ ডাউন করে আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে। আর আমি ছবিটাকে একটু ই করে নিই, একটু কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করি। এবার আমি বড় করি। তখন লেখাটা হয়ে যেতে হবে। সাপোজ আমি এখানে কিছু একটা লিখবো, তো আমি কিছু একটা লিখি, জাস্ট কিছু একটা আমি লিখলাম, অথবা যদি কিছু কাজ করতে চাই সেটাও আমি করতে পারি। আমি কিছু একটা লিখছি, আমি যদি বাংলায় লিখছি, বাংলার জন্য আমি অগ্রটা নিয়ে নিচ্ছি। অগ্র সিলেক্ট করে নিলাম। আমি এই লেখাটাকে নিয়ে নিলাম। এটাকে আমি একটু সাইজ করে নিই। তাহলে
আমি এটাকে ঠিকই বরাবর রাখলাম, তাহলে এটা আমার ইউটিউবে দেখা যাবে। তো আমি এখান থেকে এটাকে তুলে দিলাম। এখন আমি এটাকে সেভ করি। আমি জেপিজিতে সেভ করছি সবগুলো। আপনি এখানে জাস্ট টিজার ডিটেল দিয়ে দিবেন, আমি এক্সপোর্ট করে নেব। ফেসবুক বিজনেস পেজ আমি লিখলাম এফসি ফেসবুক কভার পেজ। সেভ হয়ে গেল। তো এখন আমরা দেখবো যে আমরা এটা আমার ইয়েতে কিরকম কাজ করবে। আমরা একটা ফেসবুক ওপেন করি, একটা পেজ নিলাম আমরা। So the page আমি ওপেন করছি, এটা আমার পেজ ধরে নিচ্ছি। এটা হচ্ছে আমার পেজের, আমি এখানে একটা চেঞ্জ করে দিই। আমি এটা চেঞ্জ করে দিই। তাহলে আমি এখানে যাব, স্লাইড শোতে যাব, অথবা এডিট স্লাইড শোতে যাই। এই জায়গায় আমি এডিট করতে চাই। এখানে আমি আপনার একটা ফটো রিমুভ করে আমি এখান থেকে একটা আপলোড করি পিকচার। আমি এখান থেকে সিটারে গেলাম, ফেসবুক বিজনেস পেজ এটা আমি করলাম, নিলাম। এটা আমার আসলো সেভ চেঞ্জ। তো আমি এটা একদম শুরুতে নিয়ে আসবো। আমি এটা একটু কে করবো, এটা আমি শুরু দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা সেভ করবো। এখানে গ্যাপটা একটু বেশি দেখাচ্ছে, গ্যাপটা আপনারা ছোট করতে পারেন চাইলে এখান থেকে। আমি একটা ছোট করে এখানে একটা যদি আমি রেগুলার সাইজে .5 করে দিতে পারি। 2.5 এইটাই সম্ভব আছে, তাই না? তো 2.5টাকে আমরা ঠিক মাঝামাঝি দিলাম, দিলাম। এটাকে আমরা সিলেক্ট করি, কে আসবে আবার সেম জিনিস আসবে। আমরা এখানে টেক্সট করে দিলাম। তো বন্ধুরা, আপনি যদি এখানে একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চান, সেটা আপনি করে নিতে পারেন। আপনি ফাইলে যাবেন, এখানে পেজ ওপেন করবেন, ফরওয়ার্ডে যাবেন, সিকিউরিটি ডিটেইলসে যাবেন, আপনি এখানে দিয়ে দিলেন ফেসবুক। আপনি এখানে লিখলেন ফেসবুক, আপনি 5 স্টার করে দিলেন, রেটিং ট্যাগ করে দিলেন ফেসবুক কভার পেজ, cover Facebook cover page, এরপর cover page, LinkedIn,
ইনস্টাগ্রাম যা ইচ্ছা লিখে দিতে পারেন, অসুবিধা নেই। কমেন্টে কোনো লেখার দরকার নেই, এখানে আপনি লিখে দিলেন, লিখে দ্বিতীয় সমস্যা একটু করলেন, এটা হয়ে গেল। এখন আপনি এটা আপনার ফেসবুক পেজে এখানে আপনি edit করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, এই জায়গায় আমি এখান থেকে আপলোড করে দিই। তো আমার এটা হয়ে গেল বন্ধুরা। এইভাবে আপনি আপনার কভার পেজ, বিজনেস পেজ অথবা আপনার নিউজ পেজ অথবা আপনার পার্সোনাল পেজ, আপনি যেটাই করেন না কেন আপনি আপনার ফেসবুক পেজটা আপনি এভাবে সাজাতে পারবেন। তো এই পোর্শনটা আপনার মোবাইলেও দেখাবে, আপনার পুরোটা আপনার লেখাটি যেটা মনে দেখেন সেটা আপনি শো করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।